বিএনপির নাম জড়িয়ে হামলার নাটক রচনা করেছেন হিরো আলম, দাবি করেছেন বগুড়া জেলা সভাপতি রেজাউল করিম বাদশা। রবিবার বিকালে নবাববাড়ি রোড দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভিডিওতে দেখা গেছে হিরো আলমকে যারা হামলা করেছেন, মারধর করেছেন তারা বিএনপির নেতাকর্মী কেউ নন। একই সঙ্গে আদালত প্রাঙ্গণে হিরো আলমের উপর হামলার তীব্র নিন্দা জানান তিনি। ভিডিওতে দেখা যায় সাধারণ জনগণ হিরো আলমের উপর ক্ষিপ্ত হয়ে হিরো আলমকে কান ধরে এটা বলায় যে এই কাজ তিনি আর যেন না করে, এবং তিনি কান ধরে এটা স্বীকারোক্তি দেয় যে তিনি আর এই কাজ করবে না। পরে হিরো আলম অভিযোগ করেন বিএনপির নেতাকর্মীরা তার উপর হামলা চালিয়েছেন। বলতেছে আমি তার একজন কিছু বলছি, আপনারা মিডিয়া ব্যক্তি যাত্রীরা আছেন, যদি বগুড়া শহরে এই মুহূর্তে বলতে পারেন যে কেউ ফুটেজ বার করে যে আমি হিরো আলম তার একজন নামে কোনোদিন কোনো খারাপ কথাকে বকা দিচ্ছি, গালি দিচ্ছি, তাহলে আমি আপনাদের জুতোর মালা করার দিয়ে আমি সারা বগুড়া শহর ঘুরাবো। একটা ফুটেজ জলকে বার করতে পারেন যে হিরো আলম তার একজন নামে কিছু বলছে, যে কেউ বলতে পারেন আমি গোটাল বগুড়া শহর আমি জুতার মালাতে ঘুরবো। কালকে যখন আমার উপর মারধর করা হয়, আমাকে কিন্তু আমি কেন বলছি যে বিএনপি লোক মারছে, আপনি যখন মারছে সঙ্গে ডাইরেক্ট আমার বলতেছিলেন যে তুই বিএনপির বিরুদ্ধে কেন কথা বললি, তার এক রহমানের বিরুদ্ধে কেন কথা বলছি, এবং মনে করেন আপনারা রেজবির বিরুদ্ধে কেন মামলা করছে, এই কথা বলে কিন্তু তারা মারধরটা করছে। কালকে আপনারা দেখেছেন, আজকে আমরা কিছু ফুটেজ দেখেছি, সেখানে অনেকে বলছে তারা বিএনপির কোনো লোকজন ছিল না। আমরা ভিডিও ফুটেজে আমরা দেখেছি যে রনি, নাজমল এরা বিএনপির মনে করেন আগে ছিল, এখন বর্তমানে তারা বহিষ্কৃত আছে, এরা বিএনপির লোকজন ছিল। এবং নাজমুল শামীম নামে এবং নুরুন নবী নামে একটা ছেলেটা চালু করে দিয়ে ছেলেটা মারধর করছে, সে হলে যে আওয়ামী লীগের ছিল। কালকে আমার উপর যখন মারধর করে, কালকে আওয়ামী লীগের লোকও ছিল, বিএনপির লোকও ছিল।